আমরা দুটো কমিট করেছিলাম ডিউরিং ইলেকশন। সেটা একটা হচ্ছে ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে রিটায়ার্ড হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের জাজেসদের দিয়ে কমিটি হবে, এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্প, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অর্থে যে সমস্ত কনস্ট্রাকশন হয়েছে, ওর কেন্দ্রীয় রাজ্য সরকারের নানা রকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে, এক্সচেঞ্জ অফ ব্রাইব হয়েছে, এবং মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি গভর্নমেন্ট ফান্ড হয়েছে, সাধারণ মানুষ চিটেড হয়েছে, তার সঙ্গে সরকারি আধিকারিক, পঞ্চায়েত কাউন্সিলর, ব্রোকার্স অনেকেই যুক্ত ছিলেন। এই বিষয়ে আমাদের একটি ইনস্টিটিউশনাল করাপশনের কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের মিস্টার জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। অর্থাৎ রিটায়ার্ড জাজ হাইকোর্ট বিশ্বজিৎ বসু চেয়ারপারসন এবং মেম্বার সেক্রেটারি হলেন জয়রামন সাহেব। এনারা 1 জুন থেকে কাজ শুরু করবেন। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন ডিজিপি সহ পুরো সরকার সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে। আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে, এবং আমরা সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে, এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে আমরা অ্যাকশনও নেব, এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট, মানে বিএনএস এর অন্তর্গত। এছাড়াও প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে যা আছে এর আওতায় গোটা পশ্চিমবঙ্গে সমস্ত পাবলিকও যেমন অভিযোগ করতে পারবেন, তেমনি বিভিন্ন এজেন্সি যারা কন্ট্রাক্ট নিয়েছিলেন, বিভিন্ন এমএলএ এমপি ছাড়া যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন, কাউন্সিলর, পঞ্চায়েত স্তর পঞ্চায়েত চেয়ারম্যান, গ্রাম পঞ্চায়েত প্রধান, তারাও এর মধ্যে হবেন। কোঅপারেটিভ অর্গানাইজেশন থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে সকলেই এই কভারের মধ্যে থাকবেন, শুধু লোকায়ুক্তের মধ্যে যারা যুক্ত তারা বাদ দিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।